नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব তালের পাকন পিঠে। তার জন্য এখানে 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম আর দেব তালের পাল্প। এখানে 1 কাপ তালের পাল্প আছে। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি দেব হাফ বাটি সুজি। হাফ বাটি সুজি, এখানে 100 গ্রাম মতো সুজি আছে। ভালো করে নেড়ে নেব আর দেব আগের দিন যে নারকেলের পুর করেছিলাম সেইটা দিয়ে দেবো খানিকটা, খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এখানে শুধু নারকেল কোড়া আর চিনি ইউজ করতে পারেন। আমি এখানে আর চিনি ইউজ করলাম না, যেহেতু গুড় দিয়ে নারকেলটাকে আমি পুর করে রেখেছিলাম, এতেই মিষ্টি হয়ে যাবে আর এক্সট্রাভাবে চিনি দিতে লাগবে না। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। ভালো করে মিশিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার চিনি সিরা তৈরি করব। তার জন্য দিয়ে দেবো হাফ বাটি চিনি। এখানে আমার 150 গ্রাম চিনি রয়েছে। 150 গ্রাম চিনির জন্য এখানে 3 বাটি জল দিয়ে দেবো। চিনির রসটা পাতলা হবে, মোটা হবে না। এবার চিনিটাকে ফুটতে দেব হাই ফ্লেমে। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেব। চিনি সিরাটা ভালো মতন ফুটে গেছে, প্রায় 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নেব। এবারে এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এর মধ্যে লেচিটা দিয়ে দেবো। আস্তে আস্তে চেপে দেব। এর যে পেছনের ডিজাইনটা সেটা সুন্দরভাবে উঠে আসবে। বেশি চাপলে চিপকে যাবে, ওই জন্য বেশি চাপা যাবে না। এবার আস্তে আস্তে তুলে নেব। এই যে একটা রেডি হয়ে গেল। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এবার বাদ বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এবার এটাকে তুলে নেব। দুটো রেডি হয়ে গেল। বাদ বাকিগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত পাকোয়ান পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পাকোয়ান পিঠেগুলোকে ভেজে নেব। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। এবারে অপর দিকটা উল্টে দেব। উল্টে দিয়েছি।
এগুলো রেডি হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন। সমস্ত পাকোয়ান পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চিনির রসে দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ ডোবালে এটা একদম নরম হয়ে যাবে। এবার এগুলোকে উল্টে দেব, দিয়ে তুলে নেব। এগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের পাকোয়ান পিঠে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।